এখন কাঁঠালের সিজন, কাঁঠাল কিন্তু আমরা সবাই কম বেশি পরিমাণে খেয়ে থাকি, কিন্তু গুটি হয়তো অনেকেই খায় না। গুটিগুলো যারা না খায় ফেলে না দিয়ে এইভাবে করে যদি রেসিপি বানান না, খেতে দুর্দান্ত লাগে। নমস্কার বন্ধুরা, আমি সীমা আবারও একটা নতুন রেসিপির সাথে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি রেসিপিটি হয়তো আপনাদের খুবই কাজে আসবে আর ভালোও লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দিবেন, যাতে সবাই কাঁঠালের গুটি ফেলে না দিয়ে এইভাবে করে রেসিপিটা বানিয়ে খেতে পারে। আমি এখানে আধা বাটির মতো কাঁঠাল গুটি নিয়েছি। কাঁঠাল গুটির উপরের খোসাটা ছাড়িয়ে 10 মিনিট মতো আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর ভালো করে ধুয়ে নিয়েছি। আর লাগছে আমার পালং পাতা দিয়ে আমি রেসিপিটাকে বানাবো। আপনারা ইচ্ছা করলে যে কোনো পাতা দিয়েই বানাতে পারেন, কুমড়ো পাতা, লাউ পাতা এগুলো দিয়েও বানাতে পারবেন। আর পালং পাতার ডাঁটার দিকের অংশটা কেটে নিয়ে তারপর পাতাগুলোই নিয়েছি। পাতাগুলোই লাগবে, ডাঁটার দিকের অংশটা শক্ত থাকে, তাই ডাঁটাটা ফেলে দিয়ে পাতাগুলো নিতে হবে। পাতাগুলো যদি একটু বড় হয় তাহলে রেসিপিটা বানাতে সুবিধা হয়। আমার পাতাগুলো সেরকম একটা বড় ছিল না, একটু মিডিয়াম সাইজের ছিল, তাই আমি এটা দিয়েই বানাবো রেসিপিটাকে। বড় পাতা হলে একটু সুবিধা হয় বানাতে, দুটো পাতা দিলেই হয়ে যায়, আর ছোট পাতা হলে একটু বেশি করে দিতে হয় পাতাটা, এটাই ডিফারেন্স। এখন আমি প্রথমে রান্নাটা শুরু করার আগে কাঁঠাল গুটিগুলো সেদ্ধ করে নেব, কারণ কাঁঠাল গুটি ভীষণ শক্ত থাকে, তাই কুকারে সিদ্ধ না করলে সিদ্ধটা কিন্তু ভালো হয় না। কুকারে দিয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম। নুনটা দিলে গুটিগুলো খুব সুন্দর সিদ্ধ হবে আর তাড়াতাড়িও সিদ্ধ হয়ে যাবে। দিয়ে আমি 3-4টা সিটি মেরে নেব, তাহলে এটা সিদ্ধ হয়ে যাবে। এদিকে গুটিগুলো সিদ্ধ হতে হতে এখন পালং পাতাটাকে রেডি করব। একটা বাটিতে একটু জল দিয়ে দিলাম আধা গ্লাসের মতো, তার উপরে একটা জাজরি দিয়ে দিলাম। এখন এটার মধ্যে পালং পাতাগুলো দিব। পালং পাতাগুলো এইভাবে একটু স্টিম করে নিলে একটু নরম হয়ে যাবে, তখন রেসিপিটা বানাতে কিন্তু সুবিধা হয়। আর পালং পাতা এমনিতেও নরম থাকে, একটু গরম লাগলেই দেখবেন নরম হয়ে যায়, তাই খুব একটা সময় স্টিম করতে হবে না। প্রায় 2 থেকে 3 মিনিটের মতো স্টিম করলে হয়ে যাবে এটা। 1 মিনিট পরে মিডিলে ঢাকনাটাকে উঠিয়ে নিচের পাতাগুলো উপরে দিয়ে দিলাম আর উপরের পাতাগুলো একটু নিচে দিয়ে দিলাম, তাহলে সমানভাবে সব পাতাগুলো নরম হয়ে যাবে। পাতাগুলো গরম পেয়ে মোটামুটি একটু নরম হয়ে আসছে, আর বেশি কিন্তু স্টিম করতে হবে না, 1 মিনিট মতো করে নিলেই হয়ে যাবে। এদিকে আমার কুকারটাও কিন্তু সিটি মেরে দিয়েছে, আরও 2টো সিটি মেরে নেব, তাহলে গুটিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। 1 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। পাতাগুলো দেখুন মজে একদম নরম হয়ে গেছে, পাতাগুলো একদম রেডি। এখন আমি নামিয়ে ঠান্ডা করে একটু ছড়িয়ে নেব। এদিকে আমার কুকারটাও কিন্তু 3টা সিটি মেরে দিয়েছে। এখন আমি গ্যাসটা অফ করে রেখে দেব, এটা ভালো করেই সিদ্ধ হয়ে গেছে। গুটিগুলো ঠান্ডা করে নামিয়ে নিয়েছি। এখন উপরের খোসাগুলো একটু ছাড়িয়ে নেব। এই লাল খোসাটা একটু ছাড়িয়ে নিলে রেসিপিটা দেখতেও ভালো লাগবে আর খেতেও তখন ভালো লাগবে। যতটুকুন পারা যায় ওইভাবে করে খোসাগুলো সব ছাড়িয়ে নিলাম। গুটিগুলোর সব খোসা ছাড়িয়ে নিয়ে এখন পালং পাতাগুলো এইভাবে করে জাজরির মধ্যে আমি কিছু সময়ের জন্য ছড়িয়ে রাখবো, তাহলে জলটাও ঝরে যাবে। এদিকে আমি বড়াটার জন্য একটা ব্যাটার রেডি করে নেব। একটা বাটির মধ্যে আমি 3 চামচ বেসন নিয়ে নিলাম, আর 1 চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম। বেসনটা একটু বেশি দেবেন, চালের গুঁড়োটা কম দিবেন, তাহলে ক্রিস্পি হবে ভালো। স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম, আর হাফ টিস্পুন হলদি পাউডার দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণে বেকিং সোডা দিয়ে দিলাম। বেকিং সোডাটা দিলে মুচমুচে ভাবটা সুন্দর হবে। হাফ টিস্পুন কালো জিরা দিয়ে দিলাম। কালো জিরা দিয়ে এখন শুকনো উপকরণগুলো একটু সময় মিশিয়ে নিয়ে তারপর অল্প অল্প করে জল দেব আর ব্যাটারটাকে গুলে নেব। একবারে বেশি জল দেবেন না, তাহলে ব্যাটারের ঘনত্বটা বোঝা যায় না আর ব্যাটারটা কিন্তু স্মুথও হয় না। এই জন্য অল্প অল্প করে জল দিতে হয়, আর ব্যাটারটাকে গুলে নিলে একদম গোলাটা সুন্দর হবে। ব্যাটারটা গুলানো হয়ে গেছে, ব্যাটারের ঘনত্বটা এরকম হতে লাগবে। এরকম ব্যাটার রেডি হলে তাহলে রেসিপিটা একদম পারফেক্ট হবে।
এখন ব্যাটারটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, তাহলে ভালো করে সেট হয়ে যাবে। এদিকে আমি কাঁঠাল গুটিগুলো এখন রেডি করব। কাঁঠাল গুটিগুলো মিক্সিং জারে দিয়ে দিলাম, দিয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে এটা স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। জলটা কিন্তু বেশি দেবেন না, তাহলে পাতলা হয়ে গেলে রেসিপিটা বানাতে অসুবিধা হবে। পেস্টটা আমার হয়ে গেছে, পেস্টটাকে একটা বাটির মধ্যে নিয়ে নেব। পেস্টটা এরকম আঠা আঠা হলে রেসিপিটা বানাতে কিন্তু সুবিধা হবে আর তাড়াতাড়িও হবে। এইভাবে করে বাকি গুটিগুলোও আমি পেস্ট করে নেব। আপনাদের কাছে যদি শিলনোড়া থাকে তাহলে শিলনোড়াতেও এই কাজটা করে নিতে পারেন, তাহলে আর জলটা দিতে হয় না। মিক্সিতে পেস্ট করলে একটু জল না দিলে মিক্সির কাঁটাটা কিন্তু ঘুরে না, এই জন্য একটু জল দিতে হয়। সব গুটিগুলো এইভাবে একটু জল দিয়ে পেস্ট করে রেখে দিলাম বাটির মধ্যে। এখন আমি কড়াই বসিয়ে 3 চামচ সরষের তেল দিয়ে দিলাম। রেসিপিটা বানাতে হলে সরষের তেলে বানাবেন, তাহলে খেতে ভালো লাগবে। তেলটাকে গরম করে নিয়ে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা একটু সময় ভাজা করে নেব, যতক্ষণ না শুকনো লঙ্কার একটা সুন্দর গন্ধ চলে আসে। শুকনো লঙ্কাটা ভাজা করে নিয়ে 1/2 টিস্পুন কালো জিরা দিয়ে দিলাম। কালো জিরাটাও একটু ভাজা করে নিলাম। তারপর এটার মধ্যে 1 ইঞ্চি আদা গ্রেটারে গ্রেট করে নিয়েছি, আদাটাকে দিয়ে দিলাম। আর 4-5টা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। ঝালটা অবশ্য আপনাদের টেস্ট অনুসারে দিবেন। এই মশলাটাকে একটু সময় ভাজা করে নিয়ে তারপর 1/2 টিস্পুন হলদি পাউডার দিয়ে দিলাম। হলদি পাউডারটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটু সময় ভাজা করে নিয়ে তারপর মিক্সিতে পেস্ট করা কাঁঠাল গুটিগুলো দিয়ে দিলাম। কাঁঠাল গুটিগুলো তেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। নুনটা একটু কম করেই দিলাম, কারণ কাঁঠাল গুটি সেদ্ধর সময়ও নুন দেওয়া হয়েছিল। নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে 3-4 মিনিটের মতো একটু ছড়িয়ে ছড়িয়ে এটাকে শুকাতে হবে। এই সময় যত ভালো করে শুকাবেন রেসিপিটা খেতে কিন্তু ততটাই ভালো হবে। এটার মধ্যে আমি আর কোনো মিষ্টি দেবো না, কারণ কাঁঠাল গুটি এমনিই মিষ্টি মিষ্টি ভাব থাকে। এইভাবে করে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। শুকনোটা আমার হয়ে গেছে, কড়াই থেকে উঠে যাচ্ছে, মানে শুকিয়ে গেছে পুরোপুরি। এখন নামানোর আগে 1/2 টিস্পুন ভাজা মশলা গুঁড়ো দিয়ে দিলাম, তাহলে খেতে ভালো লাগবে আর ফ্লেভারটাও খুব সুন্দর হবে। ভাজা মশলাটা এখন ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে এখন ঠান্ডা করে নেব। এখন আমি পাতাগুলোকে একটা থালার মধ্যে এইভাবে করে সাজিয়ে নিয়েছি। এইভাবে করে সাজিয়ে নিলে রেসিপিটা বানাতে সুবিধা হবে, কারণ পালং পাতা একদম নরম থাকে, তাই খুব সাবধানেই বানাতে হবে। আর দুটো দুটো করে পাতা দিয়েছি এটার মধ্যে। এখন অল্প অল্প করে পেস্ট পাতাগুলোর উপরে দিয়ে প্রথমে রেডি করে নেব। এই পেস্টটা কিন্তু অল্প অল্প করে দিবেন, বেশি করে দিলে ফোল্ড করতে অসুবিধা হয়ে যাবে, পরে ভাজতে গেলে ভিতর থেকে বেরিয়ে যাবে। ছোটোবেলায় কাঁঠাল গুটি খাওয়ার জন্য একদম পাগল হয়ে যেতাম। মা উনুনে রান্না করতো, রান্না হয়ে যাওয়ার পরে উনুনে যেই গরমটা থাকতো ওই গরমের মধ্যে কাঁঠাল গুটিগুলো দিয়ে রেখে দিতাম। পরে খাওয়ার পরে বিকেলবেলা বের করে খোসা ছাড়িয়ে নিয়ে এটা খেতাম, কি মজা লাগতো। কাঁঠাল গুটিগুলো পাতার উপরে এইভাবে দিয়ে তারপর ফোল্ড করে বন্ধ করে দিতে লাগবে। এই বন্ধটা কিন্তু ভালো করে করবেন, যাতে কাঁঠাল গুটির পেস্টটা বেরিয়ে না যায়। ভাজতে গেলে কিন্তু অনেক সময় পেস্টটা বেরিয়ে যায়, এই জন্য বন্ধটা ভালো করে করতে হবে। এইভাবে করে রেডি করে নিয়ে আপনারা যখন খুশি তখন গরম গরম ভেজে খেতে পারেন। এখন আমি কড়াই বসিয়ে বেশ কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। যেহেতু এটা ডিপ ফ্রাই হবে তাই তেলটা একটু বেশি করেই দিতে হবে। তেলটা ভালো করে গরম করে নিয়ে মিডিয়াম আঁচে রেখে ব্যাটারে চুবিয়ে তারপর পাতাগুলোকে দিয়ে দিলাম। এইভাবে করে একটা একটা করে দিয়ে দিবেন পাতাগুলো। 3-4 মিনিট পরে যখন একদিকটা লাল হয়ে যাবে তারপর উল্টিয়ে দিলাম। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে 3-4 মিনিটের মতো ভাজলেই কিন্তু ভাজাটা রেডি হয়ে যায়। ভাজাটা লাল হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিলাম। এইভাবে করে সব পাতাগুলো ভেজে নামিয়ে নেব। লাল লাল করে সব বড়াগুলো ভেজে নামিয়ে নিলাম। দেখুন বড়াগুলো কতটা সুন্দর হয়েছে, গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করে দিবেন। আজকের টিপস, কাঁঠাল গুটি অনেক দিন ভালো রাখতে হলে একটু সিদ্ধ করে ফ্রিজে রেখে দিবেন, তাহলে অনেক দিন থাকবে। এতক্ষণ সঙ্গে থেকে বহুমূল্য সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।